কচুরিপানায় ভরা পুকুর একটু একটু করে মাটি ফেলে ভরাট হচ্ছে। দিনের আলো দিনের পর দিন রায়গঞ্জ শহর এবং শহর লাগোয়া এলাকায় অস্তিত্ব হারাচ্ছে জলাভূমিগুলি। সব দেখে বুঝেও নিশ্চুপ মানুষ। দায়সারা ভাব প্রশাসনের। শহর জুড়ে অহরহ চলছে এই কারবার। জলাশয় বুঝিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে বহুতল। শহরাঞ্চলে ফ্ল্যাট কালচারে অভ্যস্ত হচ্ছে মানুষ। হারিয়ে যাচ্ছে জলাশয়। রায়গঞ্জ এলাকায় যত জলাশয় ছিল সেগুলি বেশিরভাগই জমি মাফিয়াদের দখলে। কোথাও প্রাচীর দিয়ে কোথাও মাটি ফেলে চলছে পুকুর ভরাট। কোনো রাগঢাক নেই, প্রকাশ্যে চলছে এই কারবার। অভিযোগ এই চক্রের সঙ্গে যুক্ত প্রভাবশালী। পুকুর নয়াঞ্জলি জলাশয় বোঝানোয় ভবিষ্যৎ প্রজন্মের বিপদ ঘনাচ্ছে অহর্নিশি। আশঙ্কায় পরিবেশবিদরা। আর জলাশয় কোথায় আছে? বেড়েছে বলতে তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এখন তো আর জলাশয় খুঁজেই পাওয়া যাবে না। আমি বা আমাদের মতন এটা কোথায় জানাবো? যেখানে জানানোর জায়গা তারা নিজেরাই কোথাও না কোথাও প্রত্যক্ষভাবে এটাতে মদত দিয়ে যাচ্ছে। প্রচুর সমস্যা তৈরি হবে, হচ্ছেও। স্থানীয় কোথাও আগুন লাগার ঘটনা ঘটলেও আপৎকালীন পরিস্থিতিতে তো ফায়ার ব্রিগেড যে জলের ব্যবস্থাই করতে পারবে না ভবিষ্যতে। যে হারে বহুতল গজাচ্ছে, গোটা রায়গঞ্জ শহরের দিকে তাকালে যত বাড়ি তৈরি হচ্ছে, যত ফ্ল্যাট তৈরি হচ্ছে, কোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে সেখানে তো জলের ব্যবস্থাই করতে পারবে না। আতঙ্কে আছে একদম। স্থানীয়রা না জানালে কিছুই করার নেই পাল্টা সাফাই প্রশাসনের। অভিযোগ পেলেই অ্যাকশন নেওয়া হয়। প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থাই নেওয়া হয়। তবে অভিযোগ না পেলে প্রশাসনের কাজ করা সমস্যা, জানান বিএলআরও শুভঙ্কর সাহা। আমার মনে হয় যেটা করা উচিত সেটা হচ্ছে জনগণকে একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই ধরনের অ্যাক্টিভিটি যেখানেই হোক না কেন সঙ্গে সঙ্গে বিএলআরও অফিসে জানাতে হবে। যদি সম্ভব না হয় যে কনসার্ন যে বিডিও অফিস আছে সেখানে জানাতে হবে। পুলিশ আছে, পুলিশের সাথে আমার রেগুলার আইসি সাহেবের সাথে কথা হয় এবং উনিও প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। তো তারপরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়। প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো রকম গাফিলতির কিন্তু কোনো রকম জায়গা নেই। জলাভূমি ভূগর্ভস্থ জল ধরে রাখার আধার, মাটির ফুসফুস। প্রকৃতির খেয়ালের কথা না হয় থাক, জলাভূমি বুঝিয়ে নরম মাটির উপরে বাড়ি ফ্ল্যাট উঠছে। সেটাও বা কতটা নিরাপদ? কি পরিণতি হবে ভবিষ্যৎ প্রজন্মের? হাজারো প্রশ্ন, জবাব নেই। ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে অলিভ মিত্র রিপোর্ট, নিউজ টাইম।